ইসরায়েলি সেনাবাহিনী গাজার রাফা অঞ্চলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং মোরগ করিডোর দখলের মাধ্যমে শহরটিকে গাজার বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন করেছে। শনিবার 12 এপ্রিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ তথ্য আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে রাফা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে 18 মার্চ যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজার উপর পুনরায় বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল। রাফা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সেনাবাহিনী মোরগ করিডোর নামে পরিচিত একটি রুট নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে রাফা পুরোপুরি ঘেরাও হয়ে গেছে। তিনি রাফাকে নিরাপত্তা অঞ্চল হিসেবে অভিহিত করেন এবং ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধ বন্ধ করে হামাসকে গাজা থেকে সরিয়ে দেওয়া এবং বন্দীদের মুক্তি দেওয়ার জন্য এটিই শেষ সুযোগ। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গাজার বাসিন্দারা এই আহ্বানে সাড়া না দেয় তাহলে পুরো উপত্যকায় ইসরায়েলি অভিযান ছড়িয়ে পড়বে। পাশাপাশি তিনি জানান, এর আগে নেটজারিম করিডোর নামে একটি রুট গাজাকে 2 ভাগে ভাগ করেছিল, সেটিকে আরও সম্প্রসারিত করা হবে। কাটজ বলেন, যারা গাজা ছাড়তে আগ্রহী তাদের বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে, যা পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায়ও উল্লেখ ছিল। উল্লেখ্য, গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর আগেই দখলে নিয়েছিল ইসরায়েল। এরপর খান ইউনিসের কাছাকাছি গড়ে তোলে মোরগ করিডোর। এই করিডোর দখলে নেওয়ার মাধ্যমে রাফা এখন খান ইউনিস থেকে বিচ্ছিন্ন এবং পুরা রাফা অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ডেস্ক রিপোর্ট, কালের কথা।